এবার মা বোনদের উদ্দেশ্যে 4টা কথা বলি, খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন ইস্তাউসু বিন্নিসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন ইস্তাউসু বিন্নিসা, তোমরা নারীদেরকে দ্বীনের ব্যাপারে নসিহত শোনাইতেই থাকো। ফাইন্না হুন্না খুলিকনা মিন জিলাইন, কারণ নবী বলেন তাদেরকে আল্লাহ তাআলা পাজরের বাঁকা হাড় থেকে বানাইছেন। বাম পাজরের বাঁকা হাড় থেকে নারীদেরকে বানানো হয়েছে, বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব বলেন ওয়াইন্না আসাদ্দা জিলাইন ফি, আর বাম পাশের মধ্যে সবচাইতে বাঁকা হাড্ডি হলো আলাহু, উপরের সাইডের হাড্ডিটা বাম পাশের হাড় থেকে বানানো হয়েছে, প্রথম কথা। 2 নম্বর, উপরের যে হাড় আছে এটা বেশি বাঁকা, নারীদেরকে উপরের বাঁকা হাড় থেকে বানানো হয়েছে। আল্লাহর হাবিব বর্ণনা করেন ফাইন জাহাবতা তুকিমুহু, তুমি যদি হাড়টাকে টাইনা সোজা করতে চাও কাসারতাহু, তাহলে হাড্ডিটা ভেঙে যাবে। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আরাজা, আর যদি হাড্ডিটা ছেড়ে দাও হাড্ডিটা বাঁকতে বাঁকতে বেশি বাঁকা হয়ে যাবে। যদি হাড্ডিটাকে টাইনা সোজা করতে যান হাড্ডি ভেঙে যাবে, আর যদি হাড্ডিটাকে ছাইরা দেন আরও বেশি বাঁকা হইতে থাকবে। এই জন্য আল্লাহর হাবিব বললেন 2 সাইড থেকে ধরে রাখো যেন বেশি বাঁকা না হয়ে যায়। নারীদেরকে তোমরা বেশি বেশি দিনের কথা শোনাইতেই থাকো। 1 নম্বর কথা, নারীদেরকে নবীজি বেশি বেশি দিনের কথা বলতে বলেছেন। 2 নম্বর কথা, বুখারী শরীফের 304 নম্বর হাদিসের বর্ণনা, 304 304 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আনহুম আন্নাহু ক্বাল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব একদিন বের হয়েছেন ইয়াউমাল ফিতরি আও আযহা ইলাল মুসাল্লা, ঈদুল ফিতরের দিন অথবা ঈদুল আজহার দিন নবীজি ঈদগায় যাওয়ার জন্য নবীজি ঘর থেকে বের হয়েছেন। একদিন ঈদের দিন, কোন ঈদের দিন ছিল তার মনে নাই, ঈদুল আজহা কোরবানির ঈদের দিনও হতে পারে, আবার রোজার ঈদের দিনও হতে পারে। নবীজি বাসা থেকে ঈদগার উদ্দেশ্যে বের হয়েছেন। আবু সাঈদ খুদরি বলেন ফামাররা আলা মাশারিন নিসা, এক জায়গায় অনেক নারীরা একত্রিত হয়েছে, মহিলারা, নবীজি আর পাশ দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে নবীজি নারীদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায় শোনো, তাসাদ্দাকুনা, তোমরা বেশি বেশি দান সদকা করবা। হঠাৎ নারীদেরকে উদ্দেশ্য করে নবী বললেন তোমরা বেশি বেশি দান সদকা কইরো, কারণ কি ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম দেখে আসছি তখন অধিকাংশ নারীদেরকেই জাহান্নামে দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যারা যাবে অধিকাংশ নবীজি বললেন তাদেরকে নারী দেখেছি, অধিকাংশ জাহান্নামীরা নারী। তো নারীরা প্রশ্ন করলেন ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছেন, তার কারণ কি? আল্লাহর হাবিব বললেন 2টা কারণে অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে, অর্থাৎ যারাই জাহান্নামে যাবে তারা 2টা কারণেই বেশি যাবে। কয়টা কারণ? কথা কন, কয়টা? পুরা হাদিসটা বোঝেন। নবীজি ঈদের দিনে নামাজ পড়াইতে যাইতেছিলেন, নারীদেরকে দেখা দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে বললেন তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান সদকা কইরো, কারণ আমি যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম দেখেছি, জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখেছি। নবী মেয়েরা বললেন ও বিমা ইয়া রাসূলুল্লাহ, নবীজি কারণ কি? আমাদেরকে বেশি জাহান্নামে দেখার কারণ কি? নবীজি বললেন 2টা কারণ। 1 নম্বর, নবীজি বললেন তুকসিরনাল লান ওয়া তাকফুরনাল আশীর, তোমরা বেশি বেশি লানত করতে থাকো, মানুষদের উপরে বেশি বেশি লানত দাও, অভিশাপ দাও, অন্যের প্রতি অভিশাপ দাও, অন্যের প্রতি লানত করো। এই লানত আর অভিশাপের কারণে তোমরা নিজেরাই জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর তাকফুরনাল আশীর, তোমরা স্বামীর ব্যাপারে কৃতজ্ঞ হও না,
স্বামী যদি সারাটা জীবন পরিশ্রম করতে করতে নিজের মাথার ঘাম পায়ে ফালাইতে থাকে, নিজে কোনো কিছু কেনার আগে তোমার জন্য কেনে, ঈদের মার্কেটটা নিজে করার আগে তোমার জন্য করে দেয়, তারপরেও ভবিষ্যতে গিয়া কোনো দিন যদি ছোট্টখাট্ট কোনো বিষয় নিয়ে ঝগড়াও লেগে যায়, সাথে সাথে বলে এক যুগ হয়ে গেল তোমার সংসার করি, কোনো দিন তোমার ঘরে আইসা সুখ শান্তি পাইলাম না। আছে না নাই? এক নম্বর, দুইটা কারণ ভালো করে বুঝলেন। নবী বললেন তাক এক নম্বর তুকসির না লান, তোমরা বেশি বেশি লানত করো। মা বোনরা ভালো করে শোনেন, জীবনে নিজের মানুষের উপর লানত করেন না। আরও বেশি অবাক লাগে, নিজের সন্তানের উপর লানত করে। কোনো কারণে সন্তান কথা শোনে নাই, কোনো বেয়াদবি করছে, অথবা টাকা পয়সা একটু উল্টা পাল্টা খরচ করছে, তুই গাড়ির তলে ফেরে মরিস, তোর জন্য দোয়া করে দিলাম। বলে কি বলে না? তোর উপর ঠাটা পড়তে পারে না, আল্লাহর গজব ফেরে মরতে পারস না, মানুষের গাড়ির তলে ফেরে মরতে পারস না। এরকম নানান রকমের ভাবে নিজের সন্তানের উপরেও লানত করে। আছে না নাই? আরো আসতে কন। এক নম্বর নবী বললেন তুকসির না লান, বুখারী শরীফের 304 নম্বর হাদিস, আপনারা খুইলা মিলায় নিয়েন। 304 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। নবী বললেন তুকসির না লান, তোমরা বেশি বেশি মানুষের উপর লানত করো, লানত কইরো না। নিজের সন্তানের উপরে লানত কইরো না, অন্য মানুষদের উপরেও লানত কইরো না। 2 নম্বর তাকফুরনাল আশির, নিজের স্বামীর প্রতি কৃতজ্ঞ আচরণ দেখাও না। মুসলিম শরীফের মধ্যেও নবীজি বলেছেন, নবীজি বলেন ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, তুমি যদি কোনো নারীর প্রতি এক যুগ ইহসান করো, এক যুগ তারে কোনোদিন কষ্ট দেও নাই, ওয়ালাউ রাত মিনকা শাইআ, এই 12 বছর পরে তোমার কাছ থেকে যদি ছোট্ট কোনো ভুল হয়, এই নারী বলে মা রাআইতু খায়রান ফিকা কাত্তু, আমি জীবনে তোমার কাছে এসে সুখ শান্তি পাই নাই। মুসলিম শরীফের বর্ণনা, বুখারীর বর্ণনা। আল্লাহ আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন। বুখারীর হাদিসেও আসছে লানত করার কারণে তার ছেলের ভবিষ্যৎ পরিণাম কি হয়, বিশাল এক ঘটনা আসছে। আমি আর ওই দিকে গেলাম না। 1 নম্বর, নবীজি নারীদেরকে বেশি বেশি দিনের কথা বলেছেন। 2 নম্বর, অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে 2টা কারণ থাকবে। 1 নম্বর, তারা বেশি বেশি মানুষের উপর লানত করে। 2 নম্বর, স্বামীর অকৃতজ্ঞ আচরণ করে। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে মানুষের প্রতি লানত করা থেকে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ আচরণ প্রদর্শন থেকে পরিপূর্ণ আকারে হেফাজত করেন বলি আমিন। নারীদের ব্যাপারে 3 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকারে দো আলম 8 শ্রেণীর নারীর উপরে লানত করে গেছেন, বলেন নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর? বুখারী শরীফের 3237 নম্বর হাদিসের বর্ণনা, 3237 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন স্বামী যখন তার স্ত্রীকে, তার বিবিকে সহবাসের জন্য যাকে আহ্বান করে, ফাআবাত ফাবাতা গজবান আলাইহা লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, স্বামী তার বিবিকে ডাকছে নিজের শারীরিক চাহিদা পূরণের জন্য, ফাআবাত সাথে সাথে মহিলারা অস্বীকার করছে, এই মুহূর্তে তার শারীরিক চাহিদা পূরণ করবে না। অস্বীকার করার পর ফাবাতা গজবান আলাইহা, স্বামী সারা রাত তার উপরে রাগান্বিত অবস্থায় রাতটা পার করে দিল। আল্লাহর হাবিব বলেন লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়ার আগ পর্যন্ত এই নারীর উপরে ফেরেশতারা লানত করতেই থাকে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বিশেষ কোনো জরুরত না থাকলে, অসুস্থতা না থাকলে স্বামীদেরকে কোনো দিন নিজের প্রয়োজন পূরণ করতে বাধা দিবেন না। আল্লাহ আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। 2 নম্বর কথা, এটাও বুখারীর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব বর্ণনা করেন ইজা বাতাদিল মারআতু মুহাদারাতান ফিরাশা যাওজিহা, কোন নারী যখন স্বামীর বাড়ি থেকে বের হইয়া অন্য কোথাও গিয়া রাত্রি যাপন করে, যেখানে রাত্রি যাপন করাটা স্বামী অপছন্দ করে, স্বামী পছন্দ করে না সেই বাড়িতে গিয়ে আমার বিবি থাকুক, কিন্তু বিবি স্বামীর অপছন্দকে উপেক্ষা করে এক বাড়িতে গিয়ে থাকলো, আল্লাহর হাবিব বলেন লানাতাল মালাইকাতু হাত্তা তারজিআ, নিজের স্বামীর বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত
ফেরেশতারা ওই নারীর উপরে লানত করতেই থাকে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য স্বামীর চাহিদার বাহিরে, ইচ্ছার বাহিরে কোনো জায়গায় বেড়াইতে যাবেন না, কোথাও ঘুরতে যাবেন না, কোথাও গিয়ে থাকবেন না। স্বামীর বাড়িতে আইসা থাকার চেষ্টা করবেন। আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন। 3 নম্বর কথা, মুস্তাদে আহমদের হাদিসের বর্ণনা 5157 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সরকার দোয়া আলম বর্ণনা করেন, সায়াকুনু ফি আখির উম্মতি রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল। শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যারা খুব দিনদার হবে এবং খুব টাকাওয়ালা হবে, এমন গাড়িতে চলবে তাদের বাহনটা বাড়ির মতোই সুন্দর হবে। এমন বাহনে চলবে যেই বাহনটা বাড়ির মতোই সুন্দর হবে, ভালো দামি দামি গাড়িতে চলবে। নবীজি বলেন, ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, তারা গাড়ি নিয়ে মসজিদে আসবে, মসজিদ থেকে গাড়ি থেকে নেমে মসজিদে গিয়ে নামাজ পড়বে, তারা খুব ভালো হবে। কিন্তু নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের বাড়ির নারীরা পোশাক পরার পরেও তাদেরকে উলঙ্গ মনে হবে, বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, শেষ জামানায় কিছু নারী এমন থাকবে যারা পোশাক পরার পরেও তাদেরকে উলঙ্গ মনে হবে। পোশাক পরছে কিন্তু উলঙ্গ, এটার কি ব্যাখ্যা? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের 3টা ব্যাখ্যা করছেন। 1 নম্বর কথা বলছেন, এত ছোট পোশাক পরছে যেটা পরা না পরা বরাবর, বলেন নাউজুবিল্লাহ, আছে না নাই? 2 নম্বর, এত পাতলা পোশাক পরছে যে পোশাক পরা না পরা বরাবর, এমন নারীও আছে না নাই? 3 নম্বর, এত টাইট পোশাক পরছে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়, এমন টাইট ফিট পোশাক পরনেওয়ালাও আছে না নাই? নবী বললেন, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের নারীরা এমন পোশাক পরে যেই পোশাক পরার পরেও তাদেরকে উলঙ্গ মনে হয়। আল্লাহর হাবিব আরেকটা কথা বলেন, আলা রুসিহিন্না কাসতিমাতিল বুখতিল ইজাফ, তাদের মাথার উপরে এত বড় চুলের খোপা থাকে, একটা উটের কুচ যেমন ডাইনে ভাইমে বামে ঢেলে পড়ে হেলে দুলে যায়, তাদের চুলের খোপাটাও এদিক সেদিক থেকে হেলতে থাকে। মুমিলাতুন মাইলাত, তারা নিজের চুল দেখায় অন্য পুরুষকে আকৃষ্ট করে, নিজেও অন্যের দিকে আকৃষ্ট হয়। বলেন, সমাজের বহু মা বোনেরা অন্য পুরুষকে নিজের চুল দেখায় বেড়ায়, এমন মা বোনও আছে না নাই? তাহলে 2টা কথা বললাম, 1 নম্বর যারা অশ্লীল পোশাক পরে, 2 নম্বর যারা নিজের বড় বড় চুল অন্যকে দেখায় বেড়ায়। এই 2টা কাজ যে সমস্ত নারীরা করবে, আল্লাহর হাবিব বললেন, ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, তোমরা তাদেরকে লানত করো কারণ তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। এরপরে নবীজি বলেন, লাম ইয়াদখুলনাল জান্নাহ, এই 2টা কাজ যারা করবে, 1 নম্বর যারা পাতলা পোশাক পরবে, ছোট পোশাক পরবে, টাইট ফিট পোশাক পরবে, 2 নম্বর যারা নিজের চুল অন্যকে দেখায় বেড়াবে, এই 2 শ্রেণীর নারী লাম ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি 40 আমা ওয়া লাম ইয়াজিদনা রিহাহা, আর তারা জান্নাতের গ্রান পর্যন্ত নাকে পাবে না। জান্নাতের গ্রানটা 40 বছরের দূরত্বর জায়গা থেকেও পাওয়া যাবে। তার মানে এই নারীরা জান্নাত থেকে 40 বছরের দূরত্বের জায়গায় অবস্থান করবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর, নিজের কোনো জরুরত ছাড়া, নিজের কোনো অসুস্থতা ছাড়া ওয়াহেতুক কারণে স্বামীকে চাহিদা পূরণ করতে বাধা দেয়, এদেরকে নবীজি লানত করে গেছেন। 2 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া অন্য কোথাও রাত্রি যাপন করা, যেই জায়গায় রাত্রি যাপন করা স্বামী অপছন্দ করে, এটা স্বামীর পছন্দ না। বলেন, অনেক আত্মীয় বাড়িও আছে যেখানে স্বামী চায় না যে বিবি ওই বাড়িতে যাক, পরিবেশ ভালো না, টিভি আছে, সিনেমা আছে, পর্দার পরিবেশ নাই, এইখানে গেলে বেপর্দাগি হতে পারে, নিজের ছেলে সন্তান সিনেমার প্রতি আসক্ত হয়ে যাইতে পারে, এমন বিভিন্ন কারণ থাকতে পারে কি পারে না? পারে। এই কারণগুলো না বুঝে স্বামীর পছন্দ অপছন্দকে উপেক্ষা করে অন্য জায়গায় রাত্রি যাপন যারা করে, নবী বলেন হাত্তা তারজিআ, নিজের বাড়িতে আসার আগ পর্যন্ত ফেরেশতারা লানত করে। 3 নম্বর, বড় নিজের চুল মানুষকে দেখায় বেড়ায়, পাতলা পোশাক পরে, অশ্লীল পোশাক পরে। এই 3 শ্রেণীর কথা নবীজি বললেন। আর একটা হাদিস, নবীজি এই হাদিসের মধ্যে 5 শ্রেণীর কথা বলেছেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه وعنهم أنه قال
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। এক নম্বর 5 শ্রেণীর মানুষকে নবীজি লানত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই হাদিসটা বুখারী শরীফের 6403 6403 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি 5 শ্রেণীর নারীকে লানত করেছেন। 1 নম্বর আল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, যেই নারী নিজের শরীরের মধ্যে ট্যাটু আঁকায়, উল্কি করে, ট্যাটু আঁকায়। দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট্টখাট্ট ট্যাটু বিভিন্ন নারীরা আঁকায়, কি আঁকায় না। আল ওয়াশিমাত 2 নম্বর, ওয়াল মুস্তাওশিমাত, যারা ট্যাটু আঁকাইতে বলে। 1 নম্বর নিজে আঁকায়, 2 নম্বর অন্যকে আঁকাইতে বলে, নিজে বলে। তাহলে যে ট্যাটু আঁকায়, যার শরীরে আঁকায়, এই 2 শ্রেণীর নারীকে লানত করেছেন নবীজি বলেন নাউজুবিল্লাহ। এই 2 শ্রেণী গেল। 3, 4 দেখেন, ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যে সমস্ত নারীরা ভ্রু প্লাক করে, ভ্রুর চুলগুলো উঠায়া ভ্রুটাকে চিকন করে দেয়। যে পার্লারে কাজ করে অন্য নারীর ভ্রু প্লাক করে, আর যে করে যাত্রা করে, এই 2 শ্রেণীর নারীর উপরেও নবীজি লানত করেছেন বলেন নাউজুবিল্লাহ। 5 নম্বর কথা নবী বলেন, ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যারা নিজের মধ্যে সৃষ্টিগুলাকে বিকৃত করে সৌন্দর্যের আশায়, এদের উপরেও নবীজি লানত করে গেছেন বলেন নাউজুবিল্লাহ। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে সৌন্দর্যের আশায়, এদের উপরেও নবীজি লানত করেছেন বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসের মধ্যে নবী 5 শ্রেণীর নারীর কথা বললেন। 1 নম্বর যে ট্যাটু আঁকায়, 2 নম্বর যার শরীরে আঁকায়, 3 নম্বর যে ভ্রু প্লাক করে, 4 নম্বর যার শরীর থেকে ভ্রুগুলো উঠায়, 5 নম্বর যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে সৌন্দর্যের আশায়। এই 5 শ্রেণীর নারীর উপরে নবীজি লানত করেছেন বলেন নাউজুবিল্লাহ।